ম্যাথ মানে হচ্ছে পানি আর পানি, মানে পানির মতো সহজ যখন আপনি বেসিক থেকে করতে পারবেন। খেয়াল করেন এই যে একটা অঙ্ক, এগুলো 10 সেকেন্ড এনাফ অঙ্ক করার জন্য, তাও কি শর্টকাট ছাড়া, বেসিক বুঝে। কিন্তু আপনারা তাও কি করেন, শর্টকাটের দিকে ঝুঁকেন। কেন ঝুঁকেন দেখেন তো, বেসিক বুঝে 10 সেকেন্ডে পারেন কিনা, জাস্ট কথার কাজে মিল আছে কিনা দেখেন তো। চলেন দেখাই অঙ্কটা বেসিক থেকে, ঠিক আছে? খেয়াল করেন, একখানা বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি কত হবে? ঠিক আছে, এটা বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2022 ব্যক্তিগত কর্মকর্তা 10ম গ্রেডের একটি চাকরি, 10ম গ্রেডের একটি চাকরি, ঠিক আছে? এবং মন্ত্রণালয়ের চাকরি কত হট চাকরি, আপনারা বুঝেন কত চাহিদা। আচ্ছা খেয়াল করেন, তাইলে বলছে কি বিক্রয় মূল্যকে তুলনা করছে ক্রয় মূল্যের সাথে, তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নেই, ক্রয় মূল্য ধরেন 100 টাকা, 100 টাকা। আচ্ছা এখন বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে বলছে কি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3 ভাগ, তাহলে 100 এর 4/3 ভাগ, 4/3 ভাগ টাকা। আচ্ছা তাহলে যদি এটা কাটাকাটি করেন আপনি, এই যে 4 দিয়ে যদি 100 কাটেন 25, 3 25 গুণ করলে 75, তার মানে যেই জিনিসের ক্রয় মূল্য 100 সেটার বিক্রয় মূল্য 75, মানে 100 টাকার জিনিস কিনে আপনি 75 টাকা বিক্রি করলেন। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ভাই? স্পষ্ট ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? ক্ষতিটা 25 টাকা না, ক্ষতিটা 100 মাইনাস 75, মানে 25 টাকা কিনা। এখন 25 টাকা ক্ষতি, মানে শতকরা ক্ষতি কত যদি বলা হয়, এই জন্য আমরা ক্রয় মূল্যটা প্রাথমিকভাবে 100 ধরেছি। এটা চাইলে আমি 200 300 500 ধরতে পারতাম, কিন্তু 100 ধরেছি কেন? তাহলে আমার শতকরা সহজে বের করে মানে চলে আসবে, বের করা লাগবে না। কারণ 100 টাকায় ক্ষতি 25, তার মানে শতকরা ক্ষতি হচ্ছে 25, এটা 25% ক্ষতি। বুঝতে পেরেছেন? তো যদি এইভাবে বেসিক থেকে গণিত শিখতে চান তাহলে সাথে থাকুন, পেজে ফলো দিয়ে রাখুন। ইনশাল্লাহ প্রতিটা বিষয়, পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, তারপর ত্রিকোণমিতি, পরিমিতি, প্রতিটা বিষয় আপনারা বেসিক থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।